হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি নূপুর সাহা কিচেন অ্যান্ড ব্লগ থেকে বলতেছি, ঢাকা কল্যাণপুর। আমি এখন তৈরি করব তাল দিয়ে পুডিং। পুডিংটা তৈরি করতে লাগবে তালের রস, পাকা তালের রস, চিনি, দুধ আর আগার পাউডার। এখানে প্রথমে আমি পাকা তালের রসটা চিনি দিয়ে জ্বালিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর তালটা একটু পাতলা হয়ে যাবে। তালের রস বানাতে যতটুকু জল লেগেছিল সে জলটুকু আর চিনির সাথে দিয়ে একসাথে জ্বালিয়ে ততটুকু জল শুকিয়ে নেব। এ তালের রসটা গত বছরের ডিপ ফ্রিজে রস করে রেখে দিয়েছিলাম। আর এখানে দুধ নিয়েছি 1.5 কেজি পরিমাণ। দুধটাকে জ্বালিয়ে প্রায় 1/2 কেজির মতো করে নেব। এভাবে জ্বালিয়ে নেড়ে চেড়ে তালের জলটা শুকিয়ে নেব। এখন তালের সিজন আসতেছে, 2 দিন পরেই পাকা তাল অনেক পাওয়া যাবে। পাকা তালের রস দিয়ে পুডিং তৈরি করা খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু। দুধের ভিতরে দিয়ে দিলাম এলাচ। আমি 2টা এলাচ দিয়েছি। এলাচ দুটো আবার নামানোর আগে উঠিয়ে নেব। দুধটা ঘন হয়ে আসছে। এখন মিশিয়ে দিচ্ছি জাল করে নেওয়া তালের রস। তালের রস দিয়ে এখন দুধের সাথে মিশিয়ে নেব। মিশানোর পরে একটু দানা দানা হয়ে যেতে পারে, একটু দানা দানা হয়ে গিয়েছে। আর আমি অল্প পরিমাণ দুধ আগে বাটিতে একটু উঠিয়ে রেখেছি। ওখানে 4 টেবিল চামচ আগার পাউডার দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে কোথাও দলা বেঁধে না থাকে। পুরাটা ভালো করে মিক্সড করে নেব। আমি হালকা কুসুম গরম দুধের সাথে এটাকে মিক্সড করে নিচ্ছি। আমি আগার পাউডারটা দিয়ে এখন দুধের সাথে মিশিয়ে জ্বালিয়ে নেব। এটা দেওয়ার পরে দুধটা ঘন হয়ে আসবে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তালের রস দিয়ে পুডিং তৈরি করা খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু, আর কালারটাও অনেক সুন্দর আসে। এখানে কোনো কালার ফুড ইউজ করতে হবে না, ন্যাচারাল একটা কালারই থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা ঘন হয়ে আসতেছে। এটা অনবরত এভাবে নেড়ে চেড়ে গরম থাকা অবস্থায় আমি যে পাত্রে বসাবো সেই পাত্রটা ধুয়ে মুছে নিয়ে রেডি করে রেখেছি। এটা নামিয়ে পাত্রে ঢেলে দিব। যদি আমার পুডিং বানানোর রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন। তালের রস দিয়ে পুডিং খেতে কতটা মজাদার ও সুস্বাদু, আর দেখতেও খুবই সুন্দর হয়। এটা ঘন হয়ে আসছে। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন।
ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এটা গরম গরম অবস্থায় বসাতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে জমাট বেঁধে যাবে। আমি এখন একটা লাল বক্স নিয়েছি, এর ভিতরে পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। এভাবে গরম গরম অবস্থায় দিয়ে ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে আসলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর যাদের ফ্রিজ নেই তারা ফ্যানের বাতাসে ঠান্ডা করে এভাবে নিতে পারেন। আর আমি হালকা ঠান্ডা হয়ে আসলে ফ্রিজে রেখে দিব, কারণ গরমটা ফ্রিজে ঢুকানো যাবে না। গরম জিনিস ফ্রিজে রাখলে ফ্রিজ নষ্ট হয়ে যাবে। আমি আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি সম্পূর্ণটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, একদম ন্যাচারাল কালার। এখানে কোনো ফুড কালার ইউজ করা হয়নি। আমি এই প্রথম তৈরি করলাম, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আমি খাওয়ার পরে ভিডিওটা এডিট করেছি। যদি ভালো লাগে আমার মতো এভাবে ট্রাই করবেন। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমার মামুনিরা এটা বের করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, কখন তারা বের করবে এবং এটাকে কাটবে। এটা আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আমি প্রত্যেকটা পুডিং এভাবে কেটে নিচ্ছি। আমি অন্য পাত্রেরটাও ঢেলে নিয়েছি। আমি উল্টিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।